হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো ফার্স্টেই বলতে চাই তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ, কারণ আমার প্রথম ভিডিওতেই তোমরা 9,000-এরও বেশি আমার ভিউ করেছো, আমার ভিডিও দেখেছো তোমরা। তো এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে বলতে চাই আমার নতুন ব্লগে আমার একটুখানি তাড়া আছে আজকে, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে খুব তাড়াতাড়ি। আমার বাড়ির লোকজন আমার জন্য অপেক্ষা করছে। আজকে একটা ছোট্ট অনুষ্ঠানের কিছু আলোচনা রয়েছে। তো আমি বাড়ি ফেরার জন্য একটু তাড়াহুড়ো লাগিয়েছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে বলে। কিন্তু রাস্তায় এত জ্যাম, এত ট্রাফিক যে আমাকে পৌঁছাতে আমার দেরি হয়ে যাচ্ছে। তো আমি এবারে যাদবপুর হয়ে আমি আর্সেনালের সামনে এসে পৌঁছেছি, খুব তাড়াতাড়ি যাতে পৌঁছতে পারি। বেসিক্যালি আমি প্রত্যেক দিন রুবি থেকে হয়েই আসি। রুবি থেকে রোজ যে যাত্রাপথ পড়ে আমার অভিষিক্তা হয়ে ফার্স্টে আমি যাদবপুর ধরি, দেন যাদবপুর থেকে সাউথ সিটি হয়ে একদম গল্ফ গ্রিন টলিগঞ্জ হয়ে বেরিয়ে যাই। গল্ফ গ্রিন হয়ে বেরোনোর একটাই কারণ, গল্ফ গ্রিনে আমার একটু শর্টকাট হয়। তো আমি এবার আর্সেলান টপকে একদম সাউথ সিটির সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সাউথ সিটি এখনও পর্যন্ত পুরোপুরি সাজানো হয়ে ওঠেনি, কারণ এই পুজোর মরশুম বা কোনো রকম যদি অনুষ্ঠান থাকে সাউথ সিটিকে নতুন করে সাজানো হয়। সামনেই 25 ডিসেম্বর আছে, 31 আছে, তো আশা করছি খুব তাড়াতাড়ি সাউথ সিটিটাকে নতুন করে সাজানো হবে। আমার খুব ভালো লাগে রাস্তায় মা ফ্লাইওভার বা আমাদের সাউথ সিটি মল যখন সাজানো হয় তখন দেখতে সেটাকে খুব সুন্দর লাগে। তো এবারে দেখতে পাচ্ছ আমি এগিয়ে পড়েছি একদম গল্ফ গ্রিনের দিকে। এই ছোটো রাস্তা দিয়ে আমি যেতে গেলে একটু সুবিধা হয়, সাউথ সিটি টপকেই বাস একটুখানি এগিয়ে গেলেই বা হাতে রাস্তা ঢুকে গেছে গল্ফ গ্রিনের দিকে। এই রাস্তাটা যাওয়ার কিছু কারণ আছে। মেইনলি প্রথম রিজন হচ্ছে কি এখানে ভিড়টা কম থাকে, খুব তাড়াতাড়ি সিগন্যাল ছাড়া অত ট্রাফিক পাওয়া যায় না, সিগন্যাল পাই না, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে যেতে পারি। আর দ্বিতীয় কারণ হচ্ছে কি এইখানে একজন দাদু দিদা খুব ভালো সুস্বাদু চপ বিক্রি করে। চপ, পকোড়া, এগ ড্রেভেল এই সমস্ত বিক্রি করে থাকেন। তো ওনারা দুজনেই খুব সুন্দর রান্না করেন। তো বেসিক্যালি এই জায়গাটার কথাই বলছিলাম, এখানেই বিক্রি করেন। ওনাদের দোকান আছে একটা ছোট্ট মুদি দোকানের মতো, তো ওখান থেকে আমি কিনে থাকি আর খুবই টেস্টি হয়। সেকেন্ড হচ্ছে কি এই রাস্তাটা দুপারে দুটো ঝিল আছে, একটু এগোলেই বুঝতে পারবে। তো এই ঝিল দুটো দিয়ে গরমকালে বা অন্য সিজনে খুব সুন্দর একটা ওয়েদার ক্রিয়েট হয়, যেটা চারিদিকে শীতল পরিবেশ অনুভব করতে পারি। বাট শীতকালে সেটা একেবারেই ভালো লাগে না, কারণ শীতকালে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয় এই রাস্তাটা অন্য রাস্তার তুলনায়। তো যেহেতু জ্যামটা পাবো না তার জন্য এই রাস্তা দিয়ে যাওয়া। নেক্সট এবার আমি পৌঁছে গেছি প্রায় অলমোস্ট টলিগঞ্জের মোড়ের কাছাকাছি। দেখতেই পাচ্ছ এই সিগন্যাল হয়তো তোমাদের সবারই চেনা। সামনেই দেখতে পাচ্ছ আমাদের টলিগঞ্জ মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশন ফেলে একটু এগিয়ে যাব, সামনেই দেখব মহানায়কের স্ট্যাচু। তো তারপরে আমরা চলে যাব একদম সামনে আইটিসি সঙ্গীত বাংলা। হ্যাঁ, আইটিসি সঙ্গীত বাংলা তোমাদের যে জায়গাটার কথা বলা হচ্ছে এবারে তোমরা দেখতে পাবে। এই যে সামনে রয়েছে আমাদের মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচু, এটা পড়ছে আমাদের আইটিসি সঙ্গীত বাংলা। সঙ্গীত শিল্পী মানুষদের জন্য এটা একটা খুবই সুন্দর জায়গা। তাদের কাছে তাদের ঐতিহ্য বা তাদের জিনিসটা যে কতটা প্রিয় তারাই বলতে পারবে। কোনো এককালে আমিও গান গেয়েছিলাম, বাট এখন গলার অবস্থা খুবই খারাপ, শুনলে বুঝতে পারবে। তো যেতে যেতে দেখা হয়ে গেল একটা ছোট্ট মেট্রো আমাদেরকে পাস করবে, তো সেটা দেখানোর তোমাদেরকে চেষ্টা করব, কারণ খুবই ফার্স্ট যেহেতু চলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে একটা ছোট্ট মেট্রো পাস করছে ব্রিজের ওপর থেকে। এবার আমরা চলে এসেছি করুণাময়ী ব্রিজ। করুণাময়ী ব্রিজ থেকে যাওয়ার সময় প্রত্যেকদিন সকাল বিকেল করুণাময়ী মন্দিরের সামনে থেকেই ক্রস করি। তো করুণাময়ী মন্দিরটাকে একটুখানি নমস্কার করে নিয়ে এগিয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছ শীতের কিছু জামা কাপড় বিক্রি করা শুরু হয়ে গেছে। তো মন্দিরটা আগে দেখিয়ে নিই, তারপর আমি বলছি। তো এইটাই রয়েছে মন্দিরের গেটটা সাজানো, কিন্তু খুব একটা ভালোভাবে দেখাতে পারলাম না কারণ লোকজন পাস হচ্ছে। তো আজকের মতন এইটুকুই বন্ধুরা, আগামী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।